হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে ভিডিও লেট আপলোড হবে, কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম। তো আজকে সারাদিনে সেই ব্যস্ততাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আম্মা যেহেতু একটু অসুস্থ, সেহেতু কাজের একটু চাপটাও বেশি হচ্ছে আমার উপরে, বড় আপুর উপরে। তো এখন তো আপনারা দেখলেনই, আমরা সকালের নাস্তা করে ফেলেছি জাতীয় খাবার দিয়ে। এখন আপাতত এক সপ্তাহ পর্যন্ত সবার বাসায় নিশ্চয়ই জাতীয় খাবার এটাই, যে চালের রুটি, মুড়ি, চালের রুটি অথবা মুড়ি, আর হচ্ছে গরুর মাংস। তো যেহেতু একটু ঝাল ঝাল খাচ্ছি একদম অনেকটা টাইম ধরে, তো একটু মিষ্টিটা কিন্তু এখন ভালো লাগে খেতে। তো আমি এই জন্য একটু দুধ জাল করে সেমাই করে নিয়েছি, কারণ এবার আমার অসুস্থতার কারণে আমাদের যে জর্দা সেমাইটা আমরা সবসময় করে খাই, ওটা হয়নি। তো ভাবলাম যে যেহেতু আজকে কাজ কম, আলুর ভর্তা করবো দুপুরবেলা আর ডাল করব, তো এই কাজটা সেরে ফেলি। প্রায় অনেক দিন ধরে জমে আছে, একটু একটু করে জমাতে জমাতে প্রায় 1 কৌটা হয়েছে। তো এই জিনিসটা যারা করেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা দিয়ে আমি কি করব। আর এটা আমরা সব সময় খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করে থাকি। তো সেখানে কাজ করছিলাম, আর এখান দিয়ে জিহ্বার যে মাংসটা কালকে ব্যস্ততার জন্য নেওয়া হয়নি, তো এই জন্য আজকে সিদ্ধ দিয়ে নিব। তো আমার পাকের ঘরটা সবাই ইগনোর করবেন, যেহেতু এখন পাকের ঘরের কাজ, সুতরাং পাকের ঘরটা অনেক বেশি আমাদের ময়লা হয়ে থাকে। নিশ্চয়ই সবার একই অবস্থা। তো যারা অবশ্যই রান্নাবান্না করে খান না, তাদেরটা অবশ্যই ভালো থাকবে। তো আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা আছে, তো উনি আসলে পরিষ্কার করে দিয়ে গেছিলো কালকে, কিন্তু আজকে আবার রান্না করতে করতে জাল পানি দিতে দিতে অনেকটা ময়লা হয়ে গিয়েছে। তো এখানে আমি যে দুধের সর ছিল এটা, তো এটাকে আমি ব্লেন্ড করে নিব। আগে দেখতাম যে আমার মা চাচিরা, বিশেষ করে আমার মাকেই দেখতাম এই সব কাজগুলো আমার মা করতো, মানে বাটতো পাটায়। তো এখন মাও অসুস্থ, আর আমার পাটায় বাটার মতো এনার্জি নেই। তো সেহেতু আমি একদম সহজ পদ্ধতি অবলম্বন করছি। আর এটা আমি দেখেছি, চোখের দেখা জিনিস আসলে ভালো হয়, যেটা না শুনে যেটা দেখে, মোবাইলে দেখে যেটা আমরা না করতে পারি, সেটা কিন্তু আমরা চোখে একবার সরাসরি দেখলে হয়ে যায়। তো আমি এই সিস্টেমটা আসলে আমার জায়ের থেকে দেখেছি, শুনেছি। তো ওনাকে জিজ্ঞাসা করে, বাসায় ফোন দিয়ে ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বললো যে এইভাবে এইভাবে করেন, হয়ে যাবে। আমার মা তো ভরসা পাচ্ছিল না। উনি আমার পাশে দাঁড়ায় থেকে থেকে দেখার পরে, যখন ঠান্ডা পানি দিলাম, যখন এগুলো একসাথে হচ্ছিলো, তখন আম্মা বললো যে হ্যাঁ, এবার ঠিক আছে। মানে তার স্যাটিসফ্যাকশান মিলে গেছে, দেখলো যে ভালোই। তো আমি কিন্তু এখানে এই যে ব্লেন্ড করার পরে দুধের সরটা 2 বার করে ধুয়ে নিয়েছি। আর এই ধোয়া পানিটা কিন্তু আমরা ফেলে দিব না, এটা আমরা খাবো। তো কীভাবে খাবো সেটাও আপনাদেরকে বলছি, এর আগে বলে নিই যে সবাই নিশ্চয়ই অনেক ভালো ঈদ কাটিয়েছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো ঈদ কাটিয়েছি। তো সবাই দোয়া রাখবেন, যেহেতু আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এই জন্য। তো এখানে আম্মা অনেক কষ্ট করা হওয়ার পরও এখানে আম্মা উঠে এসছে আমার সাথে, যেহেতু এই কাজটা আম্মা সবসময় করতো, আমি পারি নাকি না পারি এই জন্য। তো এই যে দেখেন, আমি যে এই পানিটা ফেলে দেইনি। এই পানিটা কিন্তু আমরা একটু চিনি, একটু সামান্য 1 ছিটা লবণ দিয়ে গোলায় খেয়েছি, মাঠার মতো হয়েছে, আর খেতে খুবই ভালো লাগে। আর এই পানিটা কিন্তু পেটে পড়লে নাকি নাড়ি ভুঁড়ি ঠান্ডা থাকে। তো এই যে দেখেন আমার রেডি হয়ে গিয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে ঘি, একদম হাতে তৈরি করা। আর এটা ঘিটা জাল করার পরে কিন্তু এই যে দেখেন এটা বের হয়। তো এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো বিকালবেলা আমরা একটু বাসার সামনে বের হয়ে হাঁটতে বের হচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ঈদ কীভাবে কেটেছে এবং আজকের দিনটা কীভাবে কেটেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি লাইক, ফলো, কমেন্ট করে আমার পাশে থাকেন, আমার কাছে খুব ভালো লাগবে। আর যারা এখনও লাইক করেননি, যাদের কাছে আমার ভিডিও নতুন করে পৌঁছাচ্ছে, তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।